হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। এই ঠান্ডায় তোমরা কেমন আছো বলো? তোমাদের ওইদিকে কি ঠান্ডা পড়েছে? আমাদের এদিকে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা। গতকাল বিকেলে এসেছি আমি আমাদের বাড়িতে, তাই তোমাদের সাথে আজকে সকালে লাঞ্চ বক্সের ভিডিও শেয়ার করা হচ্ছে না। তার কারণ আমি আছি এখন আমার বাবার বাড়িতে। তবে দুপুরবেলায় যদি সম্ভব হয়ে থাকে তাহলে তোমাদের সাথে লাঞ্চ থালির ভিডিও অবশ্যই শেয়ার করব। আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন, আর আজকে দুপুরের মেনুতে থাকবে খিচুড়ি, মাংস, চাটনি, পাঁপড়, এইসব কিছু। আমি এখন আছি নিউকান্দা মোড়ে। এই নিউকান্দা মোড়ে কিন্তু দারুণ চা তৈরি করে। এই সকালবেলায় ঠান্ডায় ঠান্ডায় স্কুটি করেই বেশ হাওয়াতে হাওয়াতে চলে এলাম চা খেতে, গরম গরম মাটির ভাঁড়ে করে। এই ঠান্ডার দিন সকালে স্কুটিতে বলো কিংবা বাইকে বলো, তোমরা যদি কোথাও যাওয়া আসা করো তাহলে বুঝতে পারবে কী পরিমাণে ঠান্ডা। হাতগুলো প্রচুর ঠান্ডা হয়ে গেছে। এখানে এখন গরম গরম চা তৈরি করছে। আচ্ছা, তোমরা নিউকানা মোড়ে কেউ কি চা খেয়েছো? তোমাদের কেমন লেগেছে এখানকার চা অবশ্যই জানিও। এখানে গরম গরম ধোঁয়া ওঠা এক ভাঁড় চা আমি নিয়ে নিলাম। এত সকালে ঠান্ডায় ঠান্ডায় মাটির ভাঁড়ে গরম গরম ধোঁয়া ওঠা চা খাওয়ার মজাটাই আলাদা। এই মাটির ভাঁড়ে চাটার দাম নিয়েছে 10 টাকা। আরও একটা আছে যেটা ছোট ভাঁড়, সেটার দাম নেয় 5 টাকা। আচ্ছা, তোমাদের ওখানে এই মাটির ভাঁড়ের চা যদি তোমরা খাও কয় টাকা করে দাম নেয়? আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বলো তো একটু। চলো তাহলে এবার এখান থেকে চা খেয়ে সোজা বেরিয়ে পড়লাম খাসকেন্দার দিকে। খাসকেন্দায় তোমাদের এখন নিয়ে যাচ্ছি সবজি মার্কেটে। দেখো তো এই সবজি মার্কেটটা তোমরা চিনতে পারো কি না? সকাল সকাল সবজি কিনতে আসা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, তার কারণ সকালে প্রচুর সবজি নামে, আর সব সবজিগুলো কিন্তু একদম টাটকা টাটকা। আচ্ছা, তোমরা খাসকেন্দা কিংবা হরিপুর থেকে কি আমার ভিডিও কেউ দেখো? তাহলে তো তোমরা এই সবজি মার্কেটটা একদম চিনতে পারবে। এখান থেকে কি তোমরা সবজি কিনে থাকো? বেশ ভালো ভালো সবজি, কিন্তু একদম পুরো টাটকা টাটকা সবজি। তোমাদের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করেছিলে আমাদের এদিকে ফুলকপির দাম কত। আমাদের এদিকে ফুলকপির একটার দাম নিয়েছে 40 টাকা। আর তোমাদের ওইদিকে কত দাম নেয় একটা ফুলকপির? আর আমাদের এখানে টমেটোর দাম নিচ্ছে 1 কিলো 50 টাকা। আর তোমাদের ওইদিকে টমেটোর দাম কত নেয়? যদিও প্রত্যেকটা সবজির দাম কিন্তু আমার জানা নেই, সবজি তো আমার কেনা হয়ে ওঠে না, তাই সবগুলোর দাম কিন্তু আমি জানি না। তোমরা কি জানো কোন সবজিটার কত দাম? আসলে আমাদের যখন সবজি কেনার দরকার পড়ে, যে কোনো জিনিস কেনার দরকার পড়ে, আমি কিন্তু কোনো সবজি টবজি কিনি না। আমার বরই সব কিছু কিনে নিয়ে আসে। আজকে আর আমি আর আমার বুনি দুইজন মিলে বেরিয়েছি একটু সকালে। এখানে একটা ফুলকপি এবং একটা ব্রোকলি নিয়েছি, আর কিছু নেওয়ার নেই, অনেক সবজি বাড়িতে এখন আছে। চলো এবার চলে এসেছি চপের দোকানে। খাসকেন্দার এই মিষ্টির দোকান থেকে তোমরা কি কখনো চপ কিংবা মিষ্টি খেয়েছো? এখন এখানে গরম গরম চপ ছাকা চলছে। এই ঠান্ডার দিনে গরম গরম চপ জিলাপি খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, আজকে তো মকর সংক্রান্তির দিন, সবাই সকালে উঠে নিয়ে মকর চান করে। তোমরা কি মকর চান করেছো? তবে আমাদের করা হয়ে ওঠেনি। এই সকালে ঠান্ডায় ঠান্ডায় উঠে চান করা ভীষণ পরিমাণে কষ্ট। তোমরা কে কে মকর চান করেছো জানিও তো। আমাদের এখানে খাসকেন্দায় এক একটা চপের দাম নেয় 7 টাকা করে। আচ্ছা, তোমাদের ওখানে এক একটা আলু চপের দাম কত নেয়? এই ঠান্ডার দিনে সকালে গরম গরম চপ ছাকা দেখলে প্রত্যেকেরই ইচ্ছা করবে একটা করে গরম গরম চপ খেতে। এখানে চপ নিলাম, তারপর বলল গরম গরম জিলাপি তৈরি করেছে। সেই দেখে বললাম চলো জিলাপিও দিয়ে দাও কিছুটা। চপ এবং জিলাপি দারুণ মানানসই তো একটা খাবার না? অন্যদিন তোমাদের সাথে এই টাইমে আমি লাঞ্চ বক্সের ভিডিও শেয়ার করি। তবে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এখানে আমার চপ জিলাপি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঠান্ডায় ঠান্ডায় বাড়ি চলে যাই। এবার দুপুরবেলায় লাঞ্চ থালির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যদি সম্ভব হয়ে থাকে তাহলে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবারও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে টাটা, বাই বাই। ভালো থেকো সবাই।